আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদেরকে প্রশ্ন করেছেন চাপাই থেকে। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হুজুর, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি চাপাই থেকে মনির বলছিলাম, আমাদেরকে শবে কদরের দোয়া শিখিয়ে দিন, যে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমার, যে ভাই আজকে আমাদেরকে প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ভাইকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ করার সঙ্গে সঙ্গে আমরা তওবা করতে চাই না। আমরা ওয়েট করি এমন কোনো রাত বছরের ভিতরে আছে কি না, এমন কোনো দিন বছরের ভিতরে আছে কি না, বা রমজান মাস আসলে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার একটি চিন্তাভাবনা থাকে। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, রমজান মাস আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমি ক্ষমা করব, কিন্তু নেক আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সগীরা ছোট ছোট গুনাহগুলো মাফ করেন। কিন্তু শিরিকি গুনাহ, বান্দার হক নষ্ট করার গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার বান্দার কাছ থেকে মাফ চাওয়ার কারণেই হক নষ্টের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আগে বান্দার কাছে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, তওবা করার জন্য কিছু শর্ত আছে। যেমন ধরেন, আপনাকে খালিস তওবা করতে হবে। আপনি যে তওবা করতেছেন যে গুনার জন্য, এই গুনার কখনো করা যাবে না। এবং আপনি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। যদি বান্দার হক হয় তাহলে বান্দার কাছে মাপ চাইতে হবে, আর যদি আল্লাহর হক হয় তাহলে আল্লাহর কাছে খালিস তওবা করতে হবে। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক। শিরিক করা। বান্দার হক কি? সুদ খাওয়া, সুদের টাকা, ঘুষের টাকা, বান্দার হক নষ্ট করা, জমি জোর করে দখল করা, এগুলো হচ্ছে বান্দার হক। এই হকগুলো ওই বান্দার কাছ থেকে মাফ নিয়েই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, নতুবা আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন না। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে, তাহলে ওই বান্দার কাছে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে আপনাদেরকে আমি কিছু আমল শিখিয়ে দেব, কিছু দোয়া শিখিয়ে দিব। যেই দোয়াটি আমরা যদি শবে কদরের রাত্রে পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক সওয়াব দান করবেন এবং গুনাহ থেকে মুক্তি দান করবেন। আসলে শবে কদরের রাতই হচ্ছে মুক্তির রাত। এই রাত হাজার বছরের রাতের থেকে উত্তম একটি রাত। আল্লাহ তাআলা সমস্ত বান্দাবান্দীদেরকে ক্ষমা করে থাকেন। শুধুমাত্র হিংসুক, বাবা মার অবাধ্য সন্তান এবং শিরিককারীকে বাদে আরও কিছু প্রকার মানুষ বাদে আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। দর্শক শ্রোতা, শবে কদর হচ্ছে ভাগ্য পরিবর্তনের রাত, অর্থাৎ ভাগ্য রজনী। এই রাত্রে আমরা হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া করব বেশি বেশি। শবে কদর, লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ রাতে এই দোয়াটি পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে। তবে তাই যে কোনো মর্যাদার রাত্রে নিচের এই দোয়াটি আপনারা পড়তে পারবেন। দোয়াটি হচ্ছে সহজ, আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অর্থ, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকেও আমাদের পূর্ববর্তী ভাইরা যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করো, ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়ালু, পরম করুণাময়। সূরা হাশরের 10 নম্বর আয়াত। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি যদি আমরা বেশি বেশি পড়তে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বেশি বেশি মাপ চাওয়া হলো। 2 নম্বরে যে দোয়াটা আমরা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আশরিকা বিকা ওয়া আনা আযলামু ওয়াস্তাগফিরু লিমা লা আযলামু।
আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমি স্বজ্ঞানে তোমার সঙ্গে শিরিক করা থেকে মুক্তি চাচ্ছি এবং তোমার কাছে পানাহ চাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, এই দোয়াটা যদি আমরা বেশি বেশি পড়তে পারি তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে শিরিক মুক্ত থাকবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর আমরা যেই দোয়াটি করব, শবে কদরের বিশেষ দোয়া। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি এই দোয়াটি, তারপরে আমি বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই এই দোয়াটি পড়ার চেষ্টা করব। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনার পছন্দ, অতএব আমাকে ক্ষমা করে দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সে রাতে কোন দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর আমরা যে দোয়াটি পড়ব, সেই দোয়াটি হচ্ছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে, আমার মাতা পিতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 41। দর্শক শ্রোতা, এই 4 নম্বরের দোয়াটি যদি আমরা পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের কাতারে এবং বনী ইসরাঈলদের কাতারে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, অনুগ্রহ করে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। এই দোয়াটার অনেক ফজিলত আছে, কথাটা বুঝতে পারছেন? এই দোয়াগুলো আমরা যদি পড়তে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করবেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সম্মানিত দর্শক শ্রোতা, এটার অর্থ হচ্ছে, হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নামল আয়াত নাম্বার 19। দর্শক শ্রোতা, এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই দোয়া যদি আমরা শবে কদরের রাত্রিতে পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন এবং আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ওই রাত্রিতে তাওবা করব। এই রাতটি হচ্ছে সামনে বৃহস্পতিবার রাত, 27-এর রাত হচ্ছে সামনে বৃহস্পতিবার রাত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই রাত্রিতে জাগরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।